সময়ের সাথে সাথে নিজেকে বদলান, তা না হলে আপনার অস্তিত্ব পৃথিবী থেকে মুছে যাবে। প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে যে টিকে থাকতে পারে তারই অস্তিত্ব থাকে, আর যে টিকে থাকতে পারে না তার অস্তিত্ব হয়ে যায় বিলুপ্ত। কোডাক কোম্পানির কথা অবশ্যই মনে আছে। 1998 সালে কোডাক কোম্পানিতে 1,70,000 কর্মচারী কাজ করতেন এবং বিশ্বে যে ছবি তোলা হতো তার বেশিরভাগই হতো কোম্পানির ক্যামেরা দিয়েই, তার প্রায় 85%। গত কয়েক বছরে মোবাইল এবং ডিজিটাল ক্যামেরার বাড়ন্ত এতই বেড়ে গেছে যে এই কোডাক কোম্পানির অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে কোম্পানিটাই উঠে যায়। এমনকি এই কোডাক কোম্পানি সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে যায় এবং এদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয়। এই একই সময়ে বা এর আগে এবং এর কিছু পরে আরও অনেকগুলি বিখ্যাত কোম্পানি যাদের ঝাঁপ পাকাপাকি বন্ধ করতে বাধ্য হয়, যেগুলো এখনও কোনো মতে টিকে আছে এবং এদের অবস্থাও সেই নিভে যাবে এমন অবস্থা। যেমন ন্যাশনাল টিভি কোম্পানি, রেলেডি ক্যাসেট কোম্পানি, ক্যাসিও যে হাতে ঘড়ি পরতাম আমরা এখনও আছে, ক্যাসিও ঘড়ি কোম্পানি, অ্যাম্বাসেডর গাড়ি কোম্পানি এবং বিখ্যাত মোবাইল কোম্পানি নোকিয়া। এরকম আরও অনেক আছে। এই কোম্পানিগুলোর মধ্যে কারোরই কোয়ালিটি খারাপ ছিল না, তবুও এরা কেন উঠে গেল? কারণ সময়ের সাথে সাথে নিজেকে বদলাতে পারেনি। হয়ে যাচ্ছে মোবাইল ওয়ালেটের যুগ, যেমন পেটিএম, ফোনপে, গুগল পে। এর এতই রমরমা বাজার, মোবাইলের এক টিপেই টাকা এপার থেকে ওপার চলে যায়। যারা সময়ের সাথে সাথে বদলাতে পারে না, সময় তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। তাই টিকে থাকতে চাইলে ক্রমাগত নিজেকে আপডেট করতে থাকুন। এখনকার সময়ে দাঁড়িয়ে আপনি হয়তো ভাবতেও পারছেন না যে সামনের 10 বছরের দুনিয়া কতটা পাল্টে যেতে পারে। আজকের 70 থেকে 90% চাকরি সামনের 10 বছরে সম্পূর্ণভাবে বিলুপ্ত হতে চলেছে। আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে। আমার কথা বিশ্বাস হচ্ছে না? আজকের বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান। উবের কেবলমাত্র একটি সফটওয়্যারের নাম। এদের নিজস্ব কোনো গাড়ি নেই, তবুও আজ তারা পৃথিবীর বৃহত্তম ট্যাক্সি ভাড়ার কোম্পানি। এয়ারবান হলো আজকের দুনিয়াতে সবথেকে বড় হোটেল কোম্পানি, কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীর একটিও হোটেল তাদের মালিকানায় নেই। এই একইভাবে ওলা ক্যাবস, ওয়াইও রুমস ইত্যাদি অসংখ্য প্রতিষ্ঠানের উদাহরণ দেওয়া যেতে পারে। আজকে উন্নত দেশগুলোতে জুনিয়র আইনজীবীদের জন্য কোনো কাজ নেই, কারণ ক্লিও, মাইকেজ, প্র্যাকটিস পার্টনার নামের সফটওয়্যারগুলো যে কোনো নতুন উকিলের থেকে অনেক ভালো ওকালতি করতে সক্ষম। নতুন ডাক্তারদেরও চাকরি যেতে চলেছে। মেডস্ক্যাপ, ই ক্লিনিক এক, এরকম আরও অনেকগুলো আছে। ডক্টরস অন ডিম্যান্ড, যে অনেক নতুন যে অ্যাপ চালু হয়েছে, ট্রুমেডস, নেটমেডস, ট্রুমেডস। তাই সময়ের সাথে সাথে নিজেকেও বদলানো অবশ্যই প্রয়োজন। যদি তা না হয় বা যদি তা করতে না পারেন, তাহলে আপনার অবস্থা সেম এইরকম কোম্পানিগুলোর মতোই হবে, যেগুলি লাটে চলে গেছে, বিলুপ্ত হয়ে গেছে এবং লুপ্ত হয়ে গেছে। সেরকম আপনারও অবস্থা বিলুপ্ত হয়ে যাবে এবং আপনারও ছেলে মেয়েগুলো আপনাদের বলবে পুরাতন জিনিস এবং ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। তাই সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করুন এবং আপডেট করুন। ভালো লাগলে শেয়ারও করুন।